আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নামাজ সম্বন্ধে কিছু কথা বলার জন্য। নামাজ শুধু নিজ আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই, নামাজ কায়েমের জন্য বলেছেন। সেই জন্য নামাজের দাওয়াতটি দেওয়ার জন্য আজকে ফেসবুকে উপস্থিত হয়েছি। নামাজ ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ইমানের পরেই নামাজের স্থান। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, বলুন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। আল কোরআন। নামাজ পরিত্যাগের পরিণাম। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া 14 প্রকার শাস্তি বেনামাজির জন্য নির্ধারিত রয়েছে। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে, আল্লাহ তাকে 8 প্রকার শাস্তি প্রদান করেন। আল হাদিস। 1. দুনিয়ার শাস্তি, তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে। তার চেহারা হতে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে। যে কোনো নেক আমল করুক না সে, তাতে তার কোনো সওয়াব দেওয়া হবে না। তার কোনো দোয়াই আল্লাহ পাক কবুল করবেন না। নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকবে না। মৃত্যুকালীন যে শাস্তিগুলো হবে বেনামাজির, অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, চরম তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ সমস্ত সাগরের পানি তাকে দান করা হলেও তার তৃষ্ণা নিবারণ হবে না। কবরে তার 3 শাস্তি। তার কবর এত সংকীর্ণ করা হবে যে এক ফাজরের হাড় আরেক ফাজরে ঢুকে যাবে। কবরে আগুন জ্বালানো হবে, সে আগুনের উপর 3 রাত উলট পালট অবস্থায় তাকে রাখা হবে। তার কবরে সুজাকরা নামে একটি সাপ প্রেরণ করা হবে। যে সাপের কোনো 2টি চোখ আগুনের থাকবে, নখরগুলো লোহার মতো শক্ত কিছু দ্বারা তৈরি করা হবে। সাপটি বজ্রের মতো আওয়াজ দিতে থাকবে এবং মৃত ব্যক্তিকে 24 ঘন্টা দিন রাত দংশন করতে থাকবে। কিয়ামতের দিন 3 শাস্তি। অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে। বেনামাজিকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। অত্যন্ত অপমানের সাথে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন বেনামাজির কপালে 3টি লাইন লেখা অবস্থায় থাকবে, হে আল্লাহর হক বিনষ্টকারী, হে আল্লাহর গজবের পাত্র, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ সেরূপ আজ তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত। প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ, আমরা দুনিয়াতে এসেছি সংক্ষিপ্ত সময়ের জন্য, একদিন আল্লাহর দরবারে হাজির হতে হবে। সেই জন্য আল্লাহর হক আদায়ের জন্য 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করি, আল্লাহর গজব এবং আযাব থেকে যেন আমরা নাজাত পাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।